আসসালামু আলাইকুম। পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আজকের বিষয় শিশুদের ডায়রিয়া। আপনারা জানেন শীতকাল আসার সাথে সাথে ডায়রিয়ার প্রকোপ বেড়ে যায়। ডায়রিয়া শরীরে পানি স্বল্পতা কমে যাওয়ার কারণে মারাত্মক অসুস্থতা ও মৃত্যু ঝুঁকির সম্ভাবনা থাকে। সাধারণত যদি দিনে 3 বার বা তার বেশি পাতলা পায়খানা হয় তাহলে আমরা একে ডায়রিয়া বলে ধরে নেব। ডায়রিয়া সাধারণত ইকোলাই, ভিব্রিও কোলেরি, রোটাভাইরাস, এন্টামিবা হিস্টোলাইটিকা, শিগেলা নামক জীবাণু দ্বারা সংক্রমিত হয়। ডায়রিয়া 3 ধরনের। 1 নাম্বার অ্যাকিউট ডায়রিয়া, ওয়াটারি ডায়রিয়া, এটি হঠাৎ শুরু হয়। 2 নাম্বার ইনভ্যাসিভ ডায়রিয়া বা আমাশয়, এতে পাতলা পায়খানার সাথে বিজল ও রক্ত যেতে পারে। 3 নাম্বার পারসিস্টেন্ট ডায়রিয়া বা দীর্ঘমেয়াদী ডায়রিয়া, 14 দিন বা তার বেশি সময় ধরে যদি পাতলা পায়খানা হয় তাকে পারসিস্টেন্ট বা দীর্ঘমেয়াদী ডায়রিয়া বলা হয়। ডায়রিয়ার শ্রেণীবিভাগ। ডায়রিয়ার শ্রেণীবিভাগে 1 নাম্বার হচ্ছে সিভিয়ার ডিহাইড্রেশন বা চরম পানি স্বল্পতা। কিভাবে বুঝবেন যে চরম পানি স্বল্পতায় ভুগতেছে কিনা? চরম পানি স্বল্পতায় ভোগা একটি শিশু সে নেতিয়ে পড়বে বা অজ্ঞান হয়ে যেতে পারে, সে পান করতে অক্ষম হবে বা খুব অল্প পরিমাণে পান করতে পারবে, তার চোখ দেবে যাবে, মুখ ও জিহ্বা শুকিয়ে যাবে এবং তার পেটের চামড়া আমরা যদি 2 আঙ্গুল দিয়ে আলতোভাবে 10 সেকেন্ড টেনে ধরে রেখে ছেড়ে দেই তাহলে সেই চামড়া আগের অবস্থায় ফিরে যেতে খুবই আস্তে আস্তে ধীরে ধীরে অনেক সময় নিয়ে ফিরে যাবে। এই অবস্থায় শিশুকে অবশ্যই তরল খাবার ও স্যালাইন বা পানি খাওয়াতে খাওয়াতে দ্রুত হাসপাতালে নিয়ে ভর্তি করতে হবে। 2 নাম্বার হচ্ছে সাম ডিহাইড্রেশন বা অল্প বা কিছু পানি স্বল্পতা। কিভাবে বুঝবেন আপনারা যে কিছু পানি স্বল্পতা দেখা দিয়েছে? এক্ষেত্রে শিশু খিটখিটে স্বভাবের আচরণ করবে, পাশাপাশি সে খুবই তৃষ্ণার্ত থাকবে এবং আগ্রহ ভরে পান করবে, তার চোখ বসে যাবে বা চোখ দেবে যাবে এবং মুখ ও জিহ্বা শুকিয়ে যাবে, চোখের পানি শুকিয়ে যাবে। এই অবস্থায় আমরা যদি তার পেটের চামড়া টেনে ধরে ছেড়ে দেই সেটাও খুব আস্তে আস্তে বা ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে যাবে। আমরা যদি এমন অবস্থায় পাই তাহলে অবশ্যই তাকে হাসপাতালে রেফার করতে হবে বা হাসপাতালে দ্রুত ভর্তি করতে হবে। 3 নাম্বার হচ্ছে পানি স্বল্পতা নাই বা নো সাইন অফ ডিহাইড্রেশন। পানি স্বল্পতা নাই কিন্তু তার ডায়রিয়া আছে এমন রোগী আমরা কিভাবে বুঝবো? বাচ্চাটাকে দেখতে সুস্থ মনে হবে এবং কি স্বাভাবিক মনে হবে, সে স্বাভাবিকভাবে খাবার খাবে এবং পান করবে, তার চোখ বসে যাবে না, তার জিহ্বা ও মুখ শুকিয়ে যাবে না, তার চোখের পানি শুকিয়ে যাবে না এবং পেটের চামড়া টান দিয়ে ধরে ছেড়ে দিলে খুব দ্রুত আগের অবস্থায় ফিরে যাবে। তো এই লক্ষণগুলি যদি কোনো বাচ্চা থাকে তাহলে সে ডায়রিয়াতে ভুগতেছে কিন্তু তার কোনো পানি স্বল্পতা নাই। এই ক্ষেত্রে এই শিশুকে আমরা অবশ্যই বাড়িতে চিকিৎসা করতে পারব। বাড়িতে চিকিৎসা করতে গেলে অবশ্যই শিশুকে সব ধরনের তরল খাবার দিতে হবে, পাশাপাশি
ওরসেলাইন চলবে, সাধারণ পানি চলবে এবং সহজে হজম হয় যেসব খাবার সেই খাবারগুলি সমপরিমাণ পানির সাথে মিশিয়ে খেতে দিতে হবে। যেমন ভাতের ফেন, চিড়ার পানি, ডাবের পানি, সাধারণ পানি, ওরসেলাইন, সিদ্ধ করা গাজর, ম্যাশড আলু এবং অন্যান্য তরল খাবার দিতে হবে। মনে রাখবেন, বাচ্চা যতবার পায়খানা করবে ঠিক ততবারই তাকে ওরসেলাইন খাওয়াতে হবে। ওরসেলাইন খাওয়াতে গেলে আমরা যে ভুলটা করে থাকি, ওরসেলাইন 1 প্যাকেট ওরসেলাইন অবশ্যই আধা লিটার পানিতে মিশাইতে হবে। যদি আমরা কম বেশি পানি মিশাই তাহলে বাচ্চার খিঁচুনি হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এতে শরীরে লবণের পরিমাণ বেড়ে যেতে পারে। পাশাপাশি আমরা বুকের দুধ চালিয়ে যেতে হবে এবং কি অন্তত 3 ঘন্টা পর পর হলেও তাকে বুকের দুধ দিতে হবে। এখন আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, অর্থাৎ প্রতিরোধী প্রতিকারের চেয়ে উত্তম। আমরা ডায়রিয়া প্রতিরোধ করতে হলে যা করতে হবে তা হচ্ছে, প্রথমে আমাদের নিরাপদ পানি পান করতে হবে ও নিরাপদ পানি ব্যবহার করতে হবে। খাওয়ার আগে এবং টয়লেট থেকে আসার পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে। স্বাস্থ্যসম্মত পায়খানা বা ল্যাট্রিন ব্যবহার করতে হবে। সকল ধরনের খাবার অবশ্যই ধুয়ে খেতে হবে। বাচ্চাদের হামের টিকা দিতে হবে। বাচ্চাদের ভিটামিন এ খাওয়াতে হবে এবং তাকে অবশ্যই অবশ্যই বুকের দুধ খাওয়াতে হবে, অন্য কোনো ফর্মুলা দুধ দেওয়া যাবে না। মনে রাখবেন, রক্ত আমাশয় বা বিজল না গেলে শুধুমাত্র পাতলা পায়খানার ক্ষেত্রে কোনো অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। যদি আমাশয় বা বিজল থাকে ওই ক্ষেত্রে রোগীকে সিপ্টোসিন 2 বেলা 7 দিন দেওয়া যেতে পারে। তো আজ এই পর্যন্তই। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।